পেলিংয়ে সাইট সিনে বেরিয়ে আমাদের একটা অরেঞ্জ গার্ডেনে নিয়ে যাওয়া হয়েছিল। তো গার্ডেনটার কাছাকাছি যখন গাড়িটা গেল, তো ওখানে তো টিকিট কেটে ঢুকতে হয়। তো ওখান থেকে না খুব জোরে জলের শব্দ পাওয়া যাচ্ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, এত শব্দটা কিসের? ও বলছে, নিশ্চয়ই নিচে নদী আছে, আমি কিন্তু ওখানে নামবো। আগে থেকেই বলে দিলাম কিছু বলতে পারবে না। তো আমি বলছি, তুমি কেন, আমরা সবাই নামবো। তারপরে তো মানে ভেতরটাতে গেলাম। অরেঞ্জ গার্ডেন, তো অরেঞ্জগুলো খুব তখন ছোট ছোট ছিল। আমরা যেহেতু নভেম্বর মাসে গিয়েছিলাম, তখনও বেশ বড় হয়নি আর কাঁচাই ছিল। দুই একটা পেকেছিল, একেবারে যে পাকেনি তা না। তো ওখানে এরকম দোকান ছিল, কিছু চিপস লজেন্স টজেন্স পাওয়া যাচ্ছিলো। আর কিছু বোতল আছে, ওরা অরেঞ্জ জুসটাকেই ওরকমভাবে বানিয়ে রেখেছে। আমরা সেটা পরেও খেয়েছিলাম। আর পরে তো নদীর ওদিকে তো অনেকটা পড়ে গেছি। তার আগে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মা সবাই ঢুকে গেছে গার্ডেনের মধ্যে। আর যে মানে গাছে তো হাত দেওয়া যাবে না বা লেবু পেরে নেওয়া যাবে না, এবার যেসব পাকা লেবুগুলো গাছতলায় পড়েছিল ওরা সেগুলো কোড়াতে শুরু করে দিয়েছে। আর আমি আমার কর্ম করছি, মানে ভিডিও করা। আমার ওই সব শখ টখ নেই অতটা, ওই লেবু কোড়াবো কি কুল কুড়াবো ওইসব আমার শখ নেই। ওরা কি সুন্দর মনের আনন্দে সবাই মিলে লেবু কোড়াচ্ছে। অনেকগুলো লেবু কিন্তু আমরা নিয়ে এসেছিলাম ওখান থেকে। তবে হ্যাঁ, অবশ্যই এটারও একটা আনন্দ আছে। এবার সবাই যদি লেবু কোড়াতে ব্যস্ত হয়ে যায় তাহলে আর ভিডিওটা করবে কে? তাই ভিডিওর দায়িত্বটাই আমি নিয়েছিলাম, কারণ আমার আবার এইগুলোই খুব ভালো লাগে। দেখো সবাই মিলে কী সুন্দর লেবু কোড়াচ্ছে। আমার ছেলে পকেটে রেখেছিল, তো পকেটের চাপে তো সে লেবুগুলোর একদম খুব খারাপ অবস্থা। দেখো কতগুলো লেবু নিয়েছে।